নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আজকে তোমাদের সাথে একটি ভূতের গল্প বলবো না ঠিক, এটি একটি ঘটনা। যেই ঘটনাটা আমার সাথে একটা সময় ঘটেছিল, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শেয়ার করার আগে যেটা তোমাদেরকে বলতে চাই যে আমার এই চ্যানেল ডিভাইন এনার্জি 1111, এই চ্যানেলে তোমরা রহস্যময় ঘটনা, বিভিন্ন রকম আত্মিক ঘটনা, বিভিন্ন রকম গল্প তোমরা এখানে শুনতে পাবে। তো চ্যানেলটি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটি আমার পাশে থেকো। তো চলো বন্ধু, আজকে যে ঘটনাটা শেয়ার করব, অ্যাকচুয়ালি আজ থেকে ধরে নাও, হ্যাঁ 10-12 বছর তো হবেই। 10-12 বছর আগে আমি কাজের সূত্রে আমি দক্ষিণে গেছিলাম। দক্ষিণ ইন দ্য সেন্স সুন্দরবনের ওই দিকের কাছাকাছি। তো কোনো কারণে যখন কাজটি আমার শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে প্রায় ধরে নাও তখন ঘড়িতে 10:30টার উপরে, মানে 10:45-এর কাছাকাছি তখন আমার কাজটি আমি শেষ করি। এবং যখন কাজটি শেষ করি আমি বেরোই, ওখানে প্রথমে আমাকে একটা নদী পার হতে হবে এবং নদী পার হয়ে গিয়ে তারপরে অটো কিংবা কোনো ভ্যান কোনো কিছুতে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। তো যাই হোক, যথারীতি আমি কাজ শেষ করলাম এবং ঘড়িতে যখন 10:45 তখন আমি রওনা দিলাম আমার বাড়ির ফেরার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন আমি নদীর ধারে পৌঁছালাম, মানে ওখানে যেহেতু একটু গ্রাম, চারিদিকে পুরো অন্ধকার, মানে তখন আজ থেকে 12-14 বছর আগে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই সময় অতটা ডেভেলপ হয়নি। তো যাই হোক, কোনো রকমে দেখতে পাচ্ছি না, তাও কোনো রকমে ভয়ে ভয়ে আস্তে আস্তে গিয়ে নদীর পাড়ে গিয়ে পৌঁছালাম। এবং যখন আমি দেখলাম যে, বিশ্বাস করো, একটা মানুষজনকে আমি দেখতে পাইনি। আমার ভিতরটাও একটু মানে ভয় ভয় লাগছে, বাট তারপরেও মনে হচ্ছে যে না, ঠিক আছে, ঠিকই পেয়ে যাব। তো ঘড়িতে তখন প্রায় 11টা বেজে গেছে। তো আমি একটা সিগারেট ধরালাম। খুবই ভয় লাগছিল, খুবই গাটা ছমছম করছিল। এবং আস্তে করে সিগারেটটা ধরানোর পর আমি কোনো নৌকা, মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না এবং এত টেনশন হচ্ছে ভিতরে যে কিভাবে আমি ফিরবো। তো যাই হোক, এরকমভাবে 7-10 মিনিট চলার পরে আমি দূরের থেকে দেখতে পেলাম যে একটি নৌকা বোধহয় দেখা যাচ্ছে, মানে একটি টিম টিম করে লাইট জ্বলছে, কোনো কিছু একটা আসছে এদিকে। তো মনের মধ্যে একটু আশা পেলাম এবং মনের মধ্যে একটু আনন্দ হলো, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এবার মনে আশা নিয়ে বসে আছি, না এবার ঠিকই আমি ফিরতে পারবো। তো এরপরে ওয়েট করছি এবং আস্তে আস্তে যথারীতি তখন 10-15 মিনিট পর আস্তে আস্তে দেখি আমার সামনে নৌকাটা আস্তে আস্তে এগিয়ে আসলো। এবং আমি এত আনন্দ পেলাম, আমি দৌড়ে গিয়ে, মানে কোনো রকমে নৌকাতে উঠবো, আমি কিছু জিজ্ঞাসাই করলাম না, জাস্ট আমি আস্তে আস্তে গিয়ে নৌকাতে বসে গেলাম এবং দেখলাম যে নৌকার যে মাঝি, যেহেতু শীতকাল, মানে সেই নৌকার মাঝি এমনভাবে চাদর দিয়ে ঢাকা তার শরীরটা, তার মুখটা পর্যন্ত আমি দর্শন করতে পারলাম না। এবং তাকে আমি বললাম, ভাই আমাকে নিয়ে চলো প্লিজ ওখানে, কেন এরপরে আমি হয়তো লাস্ট ট্রেনটাও পাবো না। কিন্তু অবাক কাণ্ড, সে আমার সাথে একটি কথাও বলল না এবং ধীরে ধীরে আস্তে আস্তে নৌকাটি এগিয়ে গেল ওই পাড়ের দিকে। আমি তো বসে আছি এবং নদীর মাঝামাঝি প্রায়, এতটা ভয়ও লাগছে যে একটা কথা বলছে না। আমি এতগুলো তাকে কথা বললাম, তার কোনো মুখ থেকে কোনো তার আওয়াজই আমি শুনতে পাইনি। তো গাটা একটু ভার হয়ে গেল এবং আমি জানি না কেন যে আমার মধ্যে একটা শিহরণ বয়ে গেল, যেটা খুবই খুবই মানে ভয়ের একটা ইঙ্গিত আমার মনে হলো। তো যাই হোক, ওভাবেই বসে আছি এবং ভাবছি যে কতক্ষণে আমি ওই পারে পৌঁছাবো। তো কিছুক্ষণ চলার পরে যখন মাঝামাঝি গেলাম এবং
প্রায় ওই পারের কাছাকাছি ফিরবো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই পারে পৌঁছে যাব। হঠাৎ দেখি বন্ধু, বিশ্বাস করো, সেই মাঝিটি দাঁড়িয়ে গেল এবং তার তার যে মানে হালটা, সেই হালটা সে ছুঁড়ে ফেলে দিল নদীতে এবং সোজা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে দৃশ্য আমি দেখলাম তা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। মানে এত লম্বা, প্রায় 6.5 ফুট 7 ফুট একটি মানুষ, মানে যার শরীরে মনে হলো যে হাড় ছাড়া আর কিছুই নেই, কোনো মানে শুধু একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে এবং সে চাদরটা ছুঁড়ে ফেলে দিল এবং দেওয়ার পরে ওই দেখে বন্ধু, বিশ্বাস করো, আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আমার আর কিছু মনে নেই যে তারপরে কি ঘটেছিল। যখন যখন আমার চোখ খুলল, আমি চোখ খুলে দেখলাম চারদিকে প্রায় না হলেও 12-14 জন মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং আমি নদীর পাড়ে শুয়ে আছি এবং তারা আমাকে জল টল ছিটিয়ে জ্ঞান এনেছে এবং তাদের মুখে শুনলাম, তারা আমাকে বলল যে আপনার ভাগ্য খুব ভালো, তার কারণ আপনি বেঁচে গেছেন। আমি বললাম কেন? বললো যে এখানে কয়েক বছর আগে এইরকম টাইমেই, মানে 10টা 10:30টার পরে দম্পতি, মানে এক দম্পতি, তারা এপারে আসছিল, পারাপার করছিল, কিন্তু কোনো কারণে তাদের নৌকাটা ডুবে যায় এবং তারপর থেকে এখানে 10:30টার পর আর কোনো নৌকা থাকে না এবং পুরো শুনশান থাকে। তো যারা এই বিপদে পড়েছে তারা কেউ বাঁচেনি। আপনাকে দেখলাম যে আপনার কপাল অনেক ভালো যে আপনি বেঁচে গেছেন। তাদের মুখে এই কথা শুনে বন্ধু, বিশ্বাস করো, আমি ভগবানকে, এই পরমপিতা পরমেশ্বরকে থ্যাংক ইউ জানালাম, প্রচুরবার থ্যাঙ্কস জানালাম এবং এতটা নিজেকে ভালো লাগলো যে আমি একজন লাকি যে আমি এই ঘটনা থেকে আমি বেঁচে গেছি এবং সবথেকে বড় কথা, আমি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকের শেয়ার করার মতো ঘটনা এই ছিল। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার এবং প্রচুর প্রচুর কমেন্ট করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ঘটনা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে এবং হ্যাপি থাকবে।